আজ বিশ্ব হাসি দিবসে প্রকাশিত হল প্রয়াত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের ভক্ত ভানুর বিশেষ কৌতুক নকশা। This video is for information and knowledge purpose only. আজ 5ই মে বিশ্ব হাসি দিবস। এবারের বিশ্ব হাসি দিবসে প্রখ্যাত অভিনেতা এবং হাস্যকৌতুকে কিংবদন্তি ভানু বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে ভক্ত ভানু অনুপম সরকারের নতুন সংগ্রামে কৌতুক নকশা কর্তা বনাম কিন্নির মধুর ঝগড়া প্রকাশিত হলো। অভিনয় করেছেন গিন্নির ভূমিকায় শ্রদ্ধেয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কন্যা বাসবী ঘটক বন্দ্যোপাধ্যায়, কর্তার ভূমিকায় অভিনেতা ভক্ত ভানু অনুপম সরকার এবং ভাষ্যের রেডিও সঞ্চালক কৌশিক। সংলাপ এবং সম্পাদনা করেছেন অনুপম নিজেই। এ প্রসঙ্গে ভক্ত ভানু অনুপম জানান যে অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কন্যা বাসবী ঘটক বন্দ্যোপাধ্যায় মাত্র 2.5 বছর বয়সে কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের সাথে অভিনয়ের পাশাপাশি অতিথি সিনেমাতে নায়িকার ভূমিকা সহ বেশ কিছু ছবিতে বাবা ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন দক্ষতার সাথে। কিন্তু বাবার মৃত্যুর পর দীর্ঘ 4 দশকের বেশি সময় তিনি অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। প্রায় 41 বছর পর আবার তিনি হাস্য কৌতুক নকশায় ফিরছেন ভক্ত ভানুর প্রচেষ্টা, এটা তার কাছে পরম পাওয়া। অন্যদিকে অভিনেত্রী বাসবী বন্দ্যোপাধ্যায় জানান যে এতদিন বাদে তিনি আবার কৌতুক নকশা নিয়ে ফিরছেন ভক্ত ভানু অনুপম সরকারের জন্যে। বাবার কণ্ঠস্বর অনুপমের অনুকরণ কণ্ঠে খুঁজে পান, যে উপলব্ধি অত্যন্ত ভালো লাগা এবং আবেগের। কর্তা বনাম গিন্নির মধুর ঝগড়া শীর্ষক কৌতুক নকশাটি অবাণিজ্যিকভাবে মুক্তি পাবে 5ই মে সমর্পণ ইউটিউব চ্যানেলে। একই সঙ্গে ওই দিনই শোনা যাবে বেতারে। অনুপম বলেন, বর্তমান প্রজন্মের বেশিরভাগ শ্রোতা এবং দর্শকের রুচির পরিবর্তন হয়েছে। নেট দুনিয়াতে যেসব হাস্যরসাত্মক কন্টেন্ট আসছে সেগুলি বেশিরভাগই ব্যর্থ। তাই বলার অপেক্ষা রাখে না সাবেকি কৌতুক প্রিয় শ্রোতাদের কাছে কর্তা বনাম গিন্নির মধুর ঝগড়া কৌতুক নকশাটি ফিরিয়ে দেবে এক নস্টালজিয়া। নমস্কার, আমি বাসবী বন্দ্যোপাধ্যায় ঘটক, ভানু বন্দ্যোপাধ্যায়ের কন্যা। আমি বাবার সঙ্গে বহু কৌতুক নকশা আগে করেছি, কিন্তু এখন সব থেকে বেশি আনন্দিত হচ্ছে এই ভেবে যেই দিনটিতে, আগামী বিশেষ দিনটিতে আমি বাবাকে অনুকরণ করে, বাবার ভক্ত ভানু মানে বাবাকে অনুকরণ যে করে তার সঙ্গে একটি কৌতুক নকশা পরিবেশন করতে চলেছি। আমি অত্যন্ত এক্সাইটেড সমস্ত ব্যাপারটা নিয়ে। আপনারা আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন এবং শুনবেন। এটা ভক্তভানুর কাছে প্রাপ্তি, ভক্তভানু বলছেন বটে, তবে এটা আমার কাছেও খুব কম বড় প্রাপ্তি নয়। কারণ সত্যি কথা বলতে, বাবার সঙ্গে যখন করতাম, তারপরে যখন বাবা চলে গেলেন, আমি কখনো স্টেজেই আর উঠবো না ঠিক করেছিলাম। কিন্তু আমার কয়েকজন বন্ধু তো বটে, এবং ভক্তভানু বিশেষ করে এতে অবদান। এই যে ভক্তভানু করতে বলছে এবং এই যে আমি ওর বাবার গলাটা ওর মধ্যে শুনতে পাচ্ছি এবং ওর সঙ্গে করতে পাচ্ছি, এটা আমার অনুভূতিটা বোঝানোটা খুব মুশকিল, কিন্তু প্রাপ্তি তো বটেই, বিরাট প্রাপ্তি। আমার অসম্ভব ভালো লাগে। আমি তুলনার দিকে যাব না, কারণ ওটা খুব বোকামো হবে। কিন্তু এই যে আমার বাবার লিগেসিটাকে ও এগিয়ে নিয়ে চলেছে, আমি তো তাতে মনে করি আমি ভীষণ তাই জন্য খুশি এবং ওকে অনেক ধন্যবাদ জানাই তার জন্য। নমস্কার, আমি ভক্তভানু অনুপম সরকার। আপনারা জানেন, দীর্ঘ 12 বছর ধরে রেডিও, টেলিভিশন, মঞ্চে অভিনয়ের পাশাপাশি প্রবাদ প্রতিম কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর অনুকরণ করে কাজ করে আসছি, এবং আপনারা বিভিন্ন রকমভাবে আমাকে উৎসাহিত করেন। আর বিশেষ করে আমাকে উৎসাহিত করেন ভানুবাবুর পরিবার, অর্থাৎ ওনার পুত্র, কন্যা, মাসিমা যখন ছিলেন, অর্থাৎ ওনার স্ত্রী আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করতেন, উৎসাহিত করতেন নতুন নতুন সংলাপে নতুন নতুন কৌতুক নকশা নিয়ে আসার জন্য। আর এবার আমি অভিনয় করার সুযোগ পেয়েছি প্রবাদ প্রতিম কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কন্যা বাসবী বন্দ্যোপাধ্যায় ঘটক দিদিভাইয়ের সঙ্গে। আপনারা অনেকেই জানেন যে মাত্র 2.5 বছর বয়সে উনি কিন্তু অভিনয় জগতে এসেছিলেন মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে অভিনয়ের সুযোগ নিয়ে। আমরা প্রত্যেকেই জানি যে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত একটা সিনেমা অতিথি, সেই অতিথি সিনেমাতে উনি নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন। আর ভানুবাবুর যত কৌতুক নকশা আমরা শুনে থাকি, তার বেশিরভাগ কৌতুক নকশায় কণ্ঠ দিয়ে উনি অভিনয় করে গেছেন বাবার সঙ্গে। মঞ্চে অনেক
বাবার সঙ্গে কাজ করেছেন, কিন্তু বাবা চলে যাওয়ার পর উনি প্রায় 41 বছর অতিক্রান্ত হতে চলল, এই সাংস্কৃতিক আঙিনায় কিন্তু কখনো আসেননি। আমার আবেদনে সাড়া দিয়ে উনি ঠিক একই রকমভাবে আবার কৌতুক নকশায় পদার্পণ করছেন, কর্তা বনাম গিন্নির মধুর ঝগড়া। আর এই কৌতুক নকশায় আমরা ফিরে পাবো শ্রদ্ধেয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কন্যা অভিনেত্রী বাসবী ঘটক বন্দ্যোপাধ্যায় দিদিভাইকে। মনে রাখবেন, ভুলে যাবেন না, 5ই মে বিশ্ব হাসি দিবস অর্থাৎ ওয়ার্ল্ড লাফটার ডেতে বেতার তরঙ্গে সম্প্রচার হবে কর্তা বনাম গিন্নির মধুর ঝগড়া। পাশাপাশি সমর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে এই কৌতুক নকশা। শুনবেন, মন্তব্য রাখবেন, অবশ্যই আমরা আশাবাদী।